নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে দেব পরিমাণ মতন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি পুঁই মিটুলিগুলো দিয়ে ভেজে নেব। পুঁই মিটুলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও 1 টিস্পুন তেল দেব। তেলের মধ্যে ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভেজে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে, আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি ডুমো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আলু আর কুমড়ো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আলু আর কুমড়ো ভাজবো। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির সঙ্গে আলু কুমড়ো ভাজা ভাজা করে নিয়ে দেব শিম, ঝিঙে আর 3টে কাঁচা টমেটো। সব তরকারি একসঙ্গে মিশিয়ে কষাবো। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। সামান্য একটু জল দেব যাতে মশলা পুড়ে না যায়। তরকারি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা পুঁই মিটুলিগুলো দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। স্বাদ অনুসারে চিনি দেব। আপনারা পুঁই মিটুলির চচ্চড়িতে চিনি অবশ্যই দেবেন, কারণ এই চচ্চড়ি মিষ্টি মিষ্টি অসাধারণ লাগে। আলু আর কুমড়ো ভাজার সময় আমি নুন দিয়েছি, তাই একটু বুঝে আবারও খুব সামান্য একটু নুন দেব। সব কিছু একসঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। মিশিয়ে দেব। সব সবজি থেকে পর্যাপ্ত পরিমাণে জল বেরিয়েছে, তাই আমি খুব সামান্য একটু জল দিয়ে কড়াইটা কভার করে দেব, যাতে সব সবজি সুসেদ্ধ হয়ে যায়। কভার খুলে দেখে নেব সব সবজি সুসেদ্ধ হয়ে গেছে। শেষে আমি একটু কাঁচা আদার রস দেব।
কাঁচা আদার রস দেওয়াতে এই চচ্চড়ির স্বাদ ও গন্ধ অসাধারণ হবে। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি একদম রেডি। আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে দেখুন, আপনাদের অপূর্ব লাগবে।